এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আর এখন বাজে 8:40, রাত 8:40। তো এখন আমি ঢুকছি রান্নাঘরে। তার কারণ হচ্ছে ভাত খেতে ইচ্ছা করছে না, আর বাড়িতে আছে পাস্তা। তাই আমি ভাবলাম একটু পাস্তা বানাই, কারণ একটু চিংড়ি মাছও আছে। হাতটা গুটিয়ে নিই, বেশ ঠান্ডা লাগছে। আচ্ছা বানাবে, আচ্ছা ও আমার হাত ধরে রান্না করবে। তো বাড়িতে এই যে এরকম সাইজের চিংড়ি মাছ আছে, যেগুলো দিয়ে আমি বানাবো এখন পাস্তা। আর গুজু বলছে আমার সাথে ও রান্না করবে। মাছ খুব বেশি নেই, অনলি গুড থিং ইজ আর একটা মাছ আছে যেটা এর থেকে একটু বড় সাইজের। সো ওইটার সাথে এইটা মিলিয়ে একদিন রান্না হয়ে যাবে। তাই আমি আমার পাস্তার জন্য বেশ কিছুটা মাছ নিতে পারি। আই লাভ প্রনস। এগুলো প্রন বলা উচিত না, এগুলোকে শ্রিম বলতে পারো, বাট আমি একটু বেশি করেই নিচ্ছি, কেননা অরবিন্দ খাবে কিনা আমি জানি না। আচ্ছা, অরবিন্দ খাবে কিনা আমি জানি না, কেননা ও আজকাল রাত্রেবেলা না মানে সলিড খাওয়া বন্ধ করে দিয়েছে। সলিড খায় মানে ভাত রুটি খায় না, সলিড বলতে ও খায় হচ্ছে মানে শুধু ডাল তরকারি বা মানে মাছ মাংস যা থাকে আর কি, ডিম যেদিন যেরকম হয়, কিন্তু ভাত রুটিও একদমই খাচ্ছে না। বলো। আসবে তুমি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কিছু সমানে বলে যাচ্ছে, তোমার হলে পরে বলবে, আমি আসবো, আমি তোমার সাথে রান্না করব। ও আমার রান্না হয়ে গেলে তুমি আসবে? হ্যাঁ, ও আমার রান্না যখন হয়ে যাবে তখন আমি ওকে বলবো আমার খাবার রান্না করে দেবে। বোঝো ঠেলা। আচ্ছা ভেরি গুড। এটা বাকি চিংড়ি মাছ দেখতেই পাচ্ছ, আর খুব সামান্য রয়েছে, এটা আমি ঢুকিয়ে দিই। ফোনটাকে ওইখানে রেখেছি, ওইটাতে শুট হচ্ছে। তুমি যখনই যাচ্ছ আসছো তখনই আমি তোমাকে কপি করছি। আচ্ছা, তো অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে 2-4টে মাছ গুজুর জন্য আমি ভাজা করব এখন, ওর ভাতের সাথে খাবে। আর অরবিন্দ আমি বুঝতে পারছি না, যেটা বললাম যে ও হয়তো খাবে না, আমাকে বলো পাস্তা খাবে না, কিন্তু আমি বানিয়ে রাখবো, যদি কাল সকালে খায় খাবে। মামা ওটা ওখানে সেট হয়ে আছে, এখন দেখানো যাবে না, দাঁড়াও শোনো। তুমি না খেলে বাবাকে দিয়ে দাও, দেখো ওর জন্য ভাত আর পাবদা মাছ আছে, ও বলছে ও পাবদা মাছ খাবে না, তাহলে তুমি বাবাকে দিয়ে দাও, বুঝো বাবা খুব খুশি হয়ে খেয়ে নেবে। দেবে? শুধু চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে? চিংড়ি মাছ তো খালি ভাজা হচ্ছে মা গো। এই দেখো গুজুর জন্য মাছ ভাজা হচ্ছে, আর আমরা এখন কিন্তু রাত 9:10 বেজে গেছে, হ্যাঁ বক বক করতে করতে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ফুসিলি। আচ্ছা একটা কথা তোমরা বলো তো, এটা না যে প্যাকেটে ছিল সেটাতে বলা ছিল 100% হুইট, কিন্তু আমি বোর্জেসের পাস্তা এনেছি, সেটা একদম খয়েরি রঙের দেখতে ছিল, লাল লাল খয়েরি খয়েরি। এটা হলুদ, সাদা নয় হলুদ। আমাদের ক্যাফেতে যেটা আসে সেটা আরো হলুদ রং হয়, সেটা জানি যে সেটা হুইট পাস্তা নয়, সেটা তো ময়দারওয়ালা পাস্তা। কিন্তু এটা কি ফুল 100% হুইটওয়ালা বলা যায়? আমি শিওর নই। যাই হোক, তো এটাকে আমি নুন দিয়ে আর সামান্য অলিভ অয়েল দিয়ে সেদ্ধ করব। আর এখানে কেটে নিয়েছি কিছু গার্লিক, একদম কুচো কুচো করে চপ করে নিয়েছি। আর এই হচ্ছে আমার চিংড়ি মাছ। চিংড়ি মাছের মুন্ডুগুলো ওই যে গুজুর সাথে ভাজা হচ্ছে। চিংড়ি মাছের সাইজটাও দেখতে পাচ্ছ, একদমই বড় নয় খুব একটা, ওই যেটা বললাম যে মানে বড় সাইজের শ্রিম বলা যেতে পারে এগুলোকে, these are not prawns। আর এছাড়া আর দেবো যে ইনগ্রেডিয়েন্টস সেগুলো হচ্ছে, এইখানে দেখো এটা হচ্ছে চিলি ফ্লেক্স, এটা হচ্ছে অরিগানো, আর হচ্ছে চিজ।
আমুলের চিজ, এটা গ্রেট করে দেব। আচ্ছা, এই মানে এই পাস্তাটা যেটা আমি বানাবো অলিভ অয়েল দিয়ে, এটা সিম্পল টার্মে বলতে গেলে আগলি ওলিও, কিন্তু আর আগলি ওলিও খেতে আমার খুব ভালো লাগে, সেটা মোস্টলি স্প্যাগেটিতে হলে বেশি ভালো লাগে। আমারও অন্যান্য পেনে বা ফুসিলি এইসবের থেকে স্প্যাগেটি খেতেই বেশি ভালো লাগে, ওই ফ্রুর করে টেনে নেবো, ওটা আমার দারুণ লাগে। কিন্তু স্প্যাগেটি নেই আর এইগুলো রয়েছে বলে এটা দিয়েই বানাচ্ছি। কিন্তু আগলি ওলিওর যেটা একটা মেইন ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে পার্সলে। পার্সলের ফ্লেভারটা খুব সুন্দর যায়, তার সাথে ওই কেপার্স বা আরও কী কী সব বলে, ক্রেপার্স বোধ হয়, ড্রায়েড ইয়ে তোমার ওটাকে কী বলে, আরে বলো না, এলাচ, তাই তো, কাঁচা এলাচ, মানে কাঁচা এলাচ মানে এলাচি বেসিক্যালি। হ্যাঁ, তারপরে ধরো ওই কি বলে ওরা, সানড্রাইড টমেটো। আচ্ছা, ওই জন্য এখন দিদা তোর খাবার বানাচ্ছে। সানড্রাইড টমেটোস, হ্যাঁ, বা ধরো তোমার ওই বেবি টমেটো, চেরি টমেটো, সরি বেবি টমেটোটা, বেবি তো পোট্যাটো, চেরি টমেটোস, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসপত্র দেয়, চেরি আলু। তো আমার এইগুলো অত ভালো না, চেরি টমেটো বলে মামা, কারণ না চেরি ইজ রেড কালার না, টমেটো ইজ অলসো রেড কালার, ওই জন্য চেরি টমেটো বলে, চেরি পোট্যাটো না, পোট্যাটো তো ব্রাউন কালারের হয় ওপরে স্কিনটা, ছোটগুলোকে ওই জন্য বেবি পোট্যাটো বলে। তো দেখে দেখে একটা হাম্পি দিয়ে দিই, একটা হাম্পি দিয়ে দিই। আচ্ছা, তো এই সমস্ত কিছু আমার নেই এবং সেগুলোতে আমার কিছু ম্যাটারও করে না, বিকজ আমি অরবিন্দ দুজনেই খুব হালকা একদম, মানে দ্য বেসিক ফর্ম অফ ওই তোমার অলিভ অয়েল আর রসুন দিয়ে জিনিসটা পছন্দ করি। কিন্তু পার্সলে থাকলে গন্ধটা অসম্ভব সুন্দর হয়। এবার পার্সলে নেই, এটাই একটা ব্যাপার, কিন্তু কিছু করার নেই, এই একটা ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে যে আমি এর মধ্যে লেবুর রস দিই না, কিন্তু অরবিন্দ আগের দিন বলছিল যে আগলি ওলিওতে লেবুর রস একটু দিলে পরে ভালো হয়। লেবু আছে গো, তো আজকে আমি ভাবছি একটু অর্ধেকটা লেবু দিয়ে দেবো ওর মধ্যে। তো চলো ইয়ে করি, তোমার কি বলে, পাস্তাটাকে সেদ্ধ বসিয়ে দিই। কফিটা একটু ঠান্ডা হয়ে এসছে, কিন্তু কিছু করার নেই, পাস্তাটা সেদ্ধ বসাই। আর সেদ্ধ বসানোর আগে মুন্ডু নাচি বলে হয়, চলো। সো এই হচ্ছে অলিভ অয়েল। এই শিশিগুলো বার করতে না আমার খুব ভয় লাগে, 1 লিটারের শিশি, কিন্তু কাঁচের বোতল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তুমি তো বললে আমি হয়ে গেলে তারপরে খাবে, আমাকে খাবার দেবে। আর এই যে জল গরম বসিয়েছি, আচ্ছা জল গরম বসিয়েছি, এটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি এর মধ্যে একটু অলিভ অয়েল আর নুন দিয়ে দিই। এখানে আছে মা, হ্যাঁ তুমি হাত দিও না। একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, এটা একটু হালকা ফুট উঠলেই আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো তুমি পাস্তা রান্না করছো, সবাইকে বলো তো তোমরা সবাই খেতে এসো, দেখেছো কত ভালো মেয়ে, সবাইকে ইনভাইট করছে। গুড গার্ল, বাই বাই।
আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই দিকটা উল্টো দিকটা, হ্যাঁ ওইটা আগে দিয়ে নাও, যেটা এই ওপরে একটুখানি কাছিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ বুঝেছো? কি লাগছে তোমার যে রাস্তার ধারে যে দোকানগুলো হয় না, এই সাইডগুলোতে দাও, স্যান্ডউইচের যেগুলো দেয় না, গুজু কি খাচ্ছ? কেমন হয়েছে? টেস্টি? একটু তাকিয়ে বলো, তোমার ভিডিও হচ্ছে। ভালো হয়েছে? কিরকম জোর করে হ্যাঁ বললি গজা? পাস্তায় প্রন দিয়েছে মাম্মা? ওই দেখো, কে নাও, গুড গার্ল। পাস্তা নিয়ে চলে। আচ্ছা, আর এই যে আবার পাস্তা ইজ রেডি। আমি জানি না এখানে কেন ক্যামেরাতে কোনো হলুদ হলুদ দেখতে লাগছে, বাট এখানে ব্যাপারটা সাদা সাদাই আছে। সাদা লাগছে, লাইটের জন্য হচ্ছে। আমি একটু তুলে খেয়ে নিলাম। খাওয়া গেছে তোমার? এই যে এই হচ্ছে পাস্তা, পাস্তা পাস্তা ইন মাই মাইন্ড। চলো আমাদের রেডি বানানো। আর আমার এবার প্রচন্ড গরম লাগছে, এটাকে খুলতে হবে। কথা বলবে? ওর ঠাম্মা ফোন করেছে, কথা বলছে না, পাস্তা খেতে ব্যস্ত। তো চলো, এখানে 2-4টে বাসন আছে, এই কড়াইগুলো, এগুলো আমি ঝটপট একটু মেজে নেব, খেয়ে নিয়ে আগে খেয়ে নেবো, কেননা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো খেয়ে নি, তারপরে ঘুমিয়ে পড়বো। চলো আজকের মতো টাটা।